মরক্কোর বিপক্ষে মাঠে নামার আগেই ফেভারিট দলের জন্য পূজা করেন ব্রাজিল ভক্ত। তার বিশ্বাস মাঠে খেলবেন নেইমাররা, কিন্তু ওপরওয়ালার আশীর্বাদ না থাকলে গোলপোস্ট নাকি মুখ ফিরিয়ে নেয়। বিশ্বকাপ এলেই পৃথিবীটা যেন দুই ভাগ হয়ে যায়, এক ভাগ ব্রাজিল, আরেক ভাগ ব্রাজিলের প্রতিপক্ষ। আর বাংলাদেশের ফুটবল প্রেমীদের কথা তো আলাদা করে বলতেই হয়। কেউ রাত জাগে, কেউ বাজি ধরে, আর কেউ করেন প্রার্থনা। ব্রাজিল কয়েকটা বিশ্বকাপে একটু তারা সাপোর্টারদের মন জয় করতে পারেনি। তো এই কারণে এবারের যেটা মানে বিশ্বকাপ আসর, সেই বিশ্বকাপ আসরে যাতে ব্রাজিল শিরোপা অর্জন লাভ করতে পারে এবং ব্রাজিলের সাপোর্টাররা যাতে আনন্দ লাভ করতে পারে, এই উদ্দেশ্য নিয়ে আজকের এই পূজা। এদের মনোবাসনা পূর্ণ করার জন্য আজকে আমার বাড়িতে একটু পূজার আয়োজন করা হয়েছে। আমাদের হেক্সা একটা মিশন আছে, সেটা কমপ্লিট করতে পারতেছে না। আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করতেছি, এবার যেন আমি হেক্সা মিশনটা কমপ্লিট করতে পারি। উত্তরের জনপদ গাইবান্ধার প্রত্যন্ত গ্রাম ভাটপাড়া গোপালপুরের ঠাকুরবাড়ি এলাকায় নিজের বাড়িতে চমকপ্রদ এই আয়োজন করেন ব্রাজিল ভক্ত নিলয় চক্রবর্তী। তবে তার পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যরা সবাই আর্জেন্টিনার ভক্ত। পরিবারের কনিষ্ঠ এই সদস্যের আয়োজনে চুপ থাকতে পারেননি তারাও। ছোটদের মুখে ফুটবলের আনন্দ ছড়িয়ে দিতে এই আয়োজনে তাই শরিক হন আর্জেন্টিনার সমর্থকরাও। আমি যদিও আর্জেন্টিনার দল করি, আমার হাজবেন্ড বা আমার স্বামী সে ব্রাজিলের দল করে, তো পুজোটা আমরা করলাম সবাই মিলে। যে দলে জিতুক আমরা চাই আনন্দ করতে সবাই। আমার ফ্যামিলি, আমার বাবা, আমার কাকারা সবাই ছিল আর্জেন্টিনা সাপোর্টার। আমি একমাত্র ব্যক্তি সে ব্রাজিল সাপোর্ট করি। নিজেদের চাওয়া পাওয়া সব কিছু জলাঞ্জলি দিয়ে বাচ্চা কাচ্চাদের আনন্দ যাতে উদ্ভাসিত হয়, এই জন্য আমরা পরম করুণাময় এবং আমার গৃহদেবতার কাছে আমরা প্রার্থনা করলাম। ফুটবল শুধু খেলা নয়, আবেগও বটে। সেই আবেগে কেউ গলায় জার্সি জড়ায়, কেউ দেয়ালে পতাকা টানায়, আর কেউ বিশ্বকাপ জয়ের আশায় ঈশ্বরের দ্বারে প্রার্থনা করে। মরক্কোর বিপক্ষে ব্রাজিলের যাত্রা কতদূর যাবে তা জানা যাবে মাঠের লড়াইয়ে। তবে এই ভক্তের বিশ্বাস, প্রার্থনা, পূজা আর পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ঐতিহ্য মিলিয়ে এবারও হাসবে হলুদ জার্সির দেশ। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।